এই কোর্সের জন্য থিওরির জন্য বই ফলো করব, স্লাইড তো আছে, স্লাইড হচ্ছে কিন্তু শর্ট, স্লাইড দেখে কিছু বুঝবেন না। তো স্লাইড করতে গিয়ে কোথাও যদি আটকে যান সেই ক্ষেত্রে কী করবেন, বই বের করে সেই পোর্শনটা দেখে নেবেন। আর ক্লাসে তো আমি এক্সপ্লেন করবই, কিছু ক্লাস নোট নিয়ে নেবেন আর কি। লাস্ট দিন দেখেন আমরা কি আমাদের যে ডাটাবেজের যে কিছু এক্সাম্পল সেগুলো দেখতেছিলাম, যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি না পারি সেইটা, এবং হচ্ছে এটার কী ছিল, কিছু পারপাস ছিল যে কেন আসলে আমার ডাটাবেস সিস্টেমটা আমি ইউজ করবো এবং তার আসলে বেনিফিটটা কী প্রোভাইড করতেছে আমার ওভারঅল সিস্টেমের মধ্যে। এই পারপাসগুলো আমি হচ্ছে একটা করে ধরে আসলে এক্সপ্লেন করে দিয়েছিলাম। মনে আছে ইন্টিগ্রিটি প্রবলেমস কি, এটা কি মনে আছে? ইন্টিগ্রিটি নিয়ে যেন কি বলছিলাম? না না, ইন্টিগ্রিটি শুধু ব্যাংকের ক্ষেত্রে না, ডেটার ক্ষেত্রে, ওভারঅল ডেটা রিলেটেড যা আছে সব কিছুর ক্ষেত্রেই হচ্ছে আপনার ইন্টিগ্রিটিটা আপনি ইউজ করবেন। সোজা কথা ইন্টিগ্রিটিটা এক্সপ্লেন করছিলাম এইভাবে, আমি যা ইনপুট দিচ্ছি এবং এক্সপেক্টেড আউটপুট আমার যা, ধরেন আমি 1+2 করে এক্সপেক্টেড আউটপুট আমার হচ্ছে 2, বাইনারি না, ডেসিমাল এডিশন। তো সেই 2ই যেন আমি পাই, সেটা যদি বাইনারিতে অ্যান্সার পাই 1 0, দ্যাট মিনস আমার ডেটার ইন্টিগ্রিটি ঠিক নাই এইখানে, অর্থাৎ আমার এক্সপেক্টেড আউটপুট আমি পাচ্ছি না। বুঝতে পারছেন? সেটাই। তারপরে কি ছিল, অ্যাটমিসিটি অফ আপডেটস। অ্যাটমিসিটি বলতে কি বলছিলাম, যে আমার যদি কোনো একটা টাস্কে আমি ছোট ছোট পোর্শনে ভাগ করি, 99টা স্টেপ থাকে, তাহলে হচ্ছে কি হবে, 99টাই আমার কমপ্লিট হতে হবে 1 by 1। যদি এরকম হয় 98তম স্টেপে গিয়ে কোনো একটা 98তম স্টেপটা আমার ফেইল্ড হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, শুরু থেকে আবার শুরু করতে হবে। তারপরে কি ছিল, কনকারেন্ট অ্যাক্সেস, মানে হচ্ছে আমার যাতে একাধিক মাল্টিপল ইউজার যাতে হচ্ছে আপনার সেটা অ্যাক্সেস করতে পারে কোনো ধরনের কোনো প্রবলেম আনঅ্যাভেলেবিলিটি ছাড়াই। ওকে, সিকিউরিটি ছিল, ছিল। ওকে, এখন আসুন ডেটা মডেলস। ডেটা মডেলস নিয়ে কি বলতেছে, যে ডেটা মডেলসের মধ্যে আসলে আপনি কিছু জিনিস পাবেন, কিছু ইনফরমেশন পাবেন, সেটা যে ধরনের ডেটা মডেলসই হোক, ডেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন, ডেটাগুলো কিভাবে অর্গানাইজড আছে সেটার একটা আইডিয়া পাবেন ওই মডেলটার মধ্যে। ঠিক আছে, একটা ডেটার সাথে আরেকটা ডেটার কি রিলেশন আছে সেই রিলেশনগুলোর একটা আইডিয়া পাবেন। এটাই হচ্ছে কি প্রত্যেকটা মডেলের আসলে গোল, তারা এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে আর কি। তো এখানে দেখেন মডেলের মধ্যে 1 নম্বর মডেলের কথা কি বলতেছে, রিলেশনাল মডেল। তো রিলেশনাল মডেলটা হচ্ছে কি, যেখানে আপনার একটা ডেটার সাথে আরেকটা ডেটার একটা রিলেশন থাকবে। 2 নম্বরটা কি হচ্ছে, এনটিটি রিলেশনশিপ ডেটা মডেল, যেটা নর্মালি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ইউজ করি। এনটিটি বলতে আসলে কি বোঝাচ্ছে, এইখানে এনটিটি বলতে আপনি যখন ডেটা ক্রিয়েট করতেছেন, যেমন ধরেন জাভাতে যখন হচ্ছে প্রজেক্ট করছেন, তখন আপনার একটা সুপার ক্লাস থাকতো এরকম, ধরেন আপনি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম করতেছেন, সেখানে এমপ্লয়ি নামে আপনার একটা ক্লাস, তাকে আবার কি করতেছে, ইনহেরিট করতেছে অ্যাডমিন, এইচআর, ঠিক আছে, এমপ্লয়ির যে টাইপসগুলো সেগুলা। এই যে এমপ্লয়িকে আমরা একটা এনটিটি বলি এইখানে, বুঝতে পারছেন? তো এমপ্লয়ির সাথে স্ট্রাকচার বলতে পারেন, বা আপনি এখানে মানে ওই ক্লাসটাকে ধরতে পারেন। সোজা কথায় যদি বলি, আপনার জাভাতে যেগুলোকে আপনি ক্লাস বানাতেন, এখানে এনটিটি বানাবেন। ঠিক আছে, আবার ভাগ করতে করতে চাইল্ড ক্লাসে চলে যান না, তাহলে ওটা বেশি আপনার রিলেশন বিল্ড করতে প্রবলেম হবে। যাই হোক, এটা আমাদের মিডের কাছাকাছি টাইমে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম নামে একটা চ্যাপ্টার পাবেন, যেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা পড়বো, যে ডিজাইন করতে হবে আমাদের। এটা আসলে একটা ওভারভিউ বা ড্রাফট, মেইনলি আমরা ইয়ার ডায়াগ্রামকে একটা ড্রাফট বলি, যেটা দেখে দেখে আমরা ইমপ্লিমেন্ট করি অ্যাকচুয়ালি, স্কিমা টাইপের। ওকে, তো এটা হচ্ছে ডেটাবেস ডিজাইনের বলতে পারেন যে হার্ট আর রিলেশনশিপ মডেল। এরপর হচ্ছে অবজেক্ট বেসড ডেটা মডেল, ঠিক আছে, যেটা হচ্ছে আপনারা ওপিতে পড়ে আসছেন। তারপরে হচ্ছে সেমি স্ট্রাকচার ডেটা মডেল কথা বলতেছে, এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ হয়, আদার্স কিছু মডেল আছে নেটওয়ার্কিংয়ে, নেটওয়ার্ক মডেল ইউজ হচ্ছে, হায়ারার্কিক্যাল মডেলের কথা এর আগে একদিন এক্সপ্লেন করছিলাম আপনাদের, যে এরকম করে হায়ারার্কিক্যাল মডেল, যেদিন ফাইল সিস্টেম বুঝালাম, মনে আছে? তো ওইটাই এরকম কিছু মডেল, এটা জাস্ট হচ্ছে জানার জন্য আপনারা এক্সপ্লেনটা লিখবেন। আচ্ছা, রিলেশনাল মডেলে কি, রিলেশনাল মডেলটা হচ্ছে নরমালি আপনার টেবিল ফরম্যাটে আপনার ডেটাগুলো থাকবে, অর্থাৎ রো থাকবে আর হচ্ছে কি কলাম থাকবে। ঠিক আছে, এই যে একটা একটা করে দেখতেছেন কি কলামের ভিতরে সেম টাইপের ইনফরমেশন কিন্তু থাকে, একটা কলামের আন্ডারে কি সেম টাইপের ইনফরমেশন থাকে।
অর্থাৎ এখানে আপনার নিউমেরিক ভ্যালু আছে, এখানে কিন্তু আমার একটা হচ্ছে ক্যারেক্টার ঢুকে যাবে না, যে আইডি পরে একটা নাম দিয়ে দিলাম, এরকম কিন্তু হবে না। কলাম যে আপনি টাইপটাকেও কি করে দিচ্ছেন, ফিক্সড করে দিচ্ছেন আর কি। তো এইগুলো হচ্ছে কলাম, এগুলোর ভেতরে যে একটা করে ভ্যালু থাকে, মেইনলি এগুলোকে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট বা ইনস্ট্যান্স বলে থাকি আর কি, যেটা আপনারা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু বলে থাকেন আর কি। ওকে, এখানে হচ্ছে একটা কি রিলেশনাল ডেটাবেজেরই আছে, দেখেন খেয়াল করে উপরের টেবিলটাকে কি বলতেছে, ইনস্ট্রাক্টর টেবিল। ইনস্ট্রাক্টরের কিছু বেসিক ইনফরমেশন এখানে দেওয়া, আইডি, নাম, ডিপার্টমেন্ট নাম, তারপর হচ্ছে স্যালারি। নিচে আরেকটা টেবিল দেওয়া, ডিপার্টমেন্ট টেবিল। সেখানে কি দিয়ে শুরু করতেছে, ডিপার্টমেন্ট নাম, বিল্ডিং আর হচ্ছে বাজেট। এখন প্রশ্ন হতে পারে ম্যাম এই দুইটা কিভাবে হচ্ছে রিলেশনাল ডেটাবেস হলো? লাস্ট ক্লাসের একটু কনসেপ্ট থেকে আমরা মনে করি, দেখেন ডিপার্টমেন্ট নামের কলামটা এখানে কি আছে, আমার কমন আছে, অর্থাৎ এই ডিপার্টমেন্ট নাম দিয়ে তারা দুইজন কি লিঙ্ক আপ অবস্থায় বা তাদের মধ্যে একটা রিলেশন বিল্ড হয়েছে, তাই না? তো এই ডিপার্টমেন্ট নামে যখন আমি ক্লিক করতেছি, মোটামুটি ডিপার্টমেন্টের আদার্স যে ইনফরমেশন তাকে আমার ট্রেস করা পসিবল হয়। এটাই হচ্ছে রিলেশনাল ডেটাবেজের সুবিধা। আপনি মোটামুটি হচ্ছে লিঙ্ক আপ থাকলে একটাকে ধরে বাকি ইনফরমেশনগুলোকেও ট্রেস করতে পারেন। এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে এই চ্যাপ্টার 1-এর যত ইম্পর্ট্যান্ট জিনিস আছে এর মধ্যে একটা জিনিস হচ্ছে এটা। ফিগারে কিছু বোঝা যাচ্ছে? ভিউ, লজিক্যাল, ফিজিক্যাল। ডেটাবেস সিস্টেমে তো আসলে অনেক ধরনের কাজ হয়। প্রথমে কি আপনি ডেটা কালেক্ট করতেছেন, স্টোর করতেছেন, পরে রিট্রাইভ করবেন, সেখানে আপডেট করতেছেন, আদার্স যে কাজ আছে সেগুলো করতেছেন। সেই ডেটাগুলো কোনো না কোনোভাবে কি হচ্ছে আপনার ডিভাইসে বা আপনার মেমোরিতে কি হচ্ছে অর্গানাইজড ওয়েতে আছে, তাই না? তো এখন আমরা হচ্ছে কি এন্ড ইউজার, মানে একদম উপরের লেভেলের ইউজার, যারা হচ্ছে কি ইন্টারফেসের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করি যে কোনো সফটওয়্যারের সাথে, এবং সফটওয়্যারের ব্যাকএন্ডে কোনো একটা ডেটাবেস কানেক্ট থাকে, সেখান থেকে আমরা ইনফরমেশন পাই। এভাবেই তো কাজ করে আসতেছিলাম, তাই না? তো এই যে ভিউ অফ ডেটা বা এটাকে বলতেছে ডেটা অ্যাবস্ট্রাকশন। জাভাতে যখন আপনার হচ্ছে অ্যাবস্ট্রাকশন পড়ছিলেন, সেখানে আসলে অ্যাবস্ট্রাকশন বলতে কি পড়ছিলেন, কি বুঝাইছিলেন? হাইড করা। কি হাইড করা? যে মেকানিজমটা হাইড করা, যে কিভাবে কি কাজ করতেছে আমার দেখার দরকার, আমি আউটপুটটা দেখব, বা কিছু পোর্শন আমি হাইড করে রাখবো আমার ইউজারের জন্য, তাই না? সোজা কথা বললে কোডে কি হয় জাভাতে, যে ডেভেলপার যখন কাজ করে তখন সে চিন্তা করে আমার ক্লায়েন্টের কিছু পোর্শনের কোড দেখার দরকার নাই, সে ওই পোর্শনটাকে কি করে ফেলে, হাইড করে ফেলে। যেমন লাস্ট দিন আপনাদের আমি বলতেছিলাম যে আমি কি এটিএম বুথ থেকে টাকা উঠাবো, কার্ড দিতেছি, টাকা আসতেছে, আমার দেখার দরকার নাই সে কিভাবে ক্যালকুলেট করে কোন অ্যালগরিদমের মাধ্যমে আমাকে টাকা দিচ্ছে এবং আমার ওখান থেকে ডিডাক্ট হচ্ছে, আবার আমার অ্যাকাউন্টে হচ্ছে সেটা আপডেটও হয়ে যাচ্ছে, তাই না? এই যে কিছু পোর্শন হাইড করা, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন। এখন ডেটাবেজে এই অ্যাবস্ট্রাকশনটা কাজ করে কিভাবে? একদম ভিউ লেভেলে বা উপরের লেভেলে হচ্ছে আমরা যারা নর্মাল ইউজার তারা থাকি, তারা কি করি, ইউজার ইন্টারফেসের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে ইন্টারেক্ট করি এবং ডেটাটাকে জাস্ট হচ্ছে কি দেখি। সেটা কীরকম? ধরেন একটা ওয়েব ব্রাউজারের কথা যদি চিন্তা করেন, একটা ইউআরএল লিখে আপনি কি করতেছেন, সার্চ করতেছেন, ইনফরমেশন আসতেছে, আপনি ইনফরমেশন দেখতেছেন, ব্যাকএন্ডে কি হচ্ছে না হচ্ছে আপনার মাথা ব্যথা না। ডেভেলপারের কাজ কি, সে হচ্ছে ওই ব্যাকএন্ডে আসলে কিভাবে লিঙ্ক আপ করে রিকোয়েস্ট পাঠাবে বা কাজ করবে, সেটা হচ্ছে কি ওই ডেভেলপারের কাজ, যখন সে ওয়েবসাইট বানাইছে, রাইট? এই যে মাঝখানের কাজটা করছে এটাকে বলে লজিক্যাল লেভেল, অর্থাৎ আমার কি কি আমি দেখাবো সেটা এবং কোন ফর্মেটে, মানে অর্গানাইজ থাকবে কিভাবে সেটা। ডেটাবেস সিস্টেমে লজিক্যাল লেভেলটা হচ্ছে আমি আসলে কোন ডেটাটা কিভাবে শো করব সেটা, অর্থাৎ পুরোপুরি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজই হচ্ছে লজিক্যাল লেভেলে, বুঝতে পারছেন? আর ভিউ লেভেলের কাজ কার? ভিউ লেভেলের কাজ হচ্ছে আমাদের, আমরা জাস্ট ডেটা দেখব, যা করার তাই করবো আর কি, ইউজ করব। আর ফিজিক্যাল লেভেলটা কি? ডেটা যখন ইনপুট দিচ্ছেন সে কোনো না কি মেমোরিতে গিয়ে সেভ হচ্ছে এবং কি মেমোরিতে একটা জায়গা তার জন্য আমি অ্যালোকেট করে দিচ্ছি, কোনো একটা ডেটা স্ট্রাকচার ফলো করে আমার ডেটাগুলা সেখানে স্টোর হচ্ছে, রাইট? এটাই হচ্ছে ফিজিক্যাল লেভেল, যেটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স লেভেল
ডেটাগুলো কীভাবে অর্গানাইজ হচ্ছে না হচ্ছে, আপনাদের ডেটা স্ট্রাকচার আপনারা যা পড়তেছেন তার পুরো নলেজটা হচ্ছে এই ফিজিক্যাল লেভেলে। এই লেভেলের কি হচ্ছে না হচ্ছে সেটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের দেখার দরকার নাই, ঠিক আছে? ক্লিয়ার? এখানে কোন অ্যালগোরিদম ইউজ করে আপনার সফটওয়্যারটা আপনি বানাচ্ছেন ওটা ডেভেলপার বুঝবে। আর ভিউ লেভেলে কারা থাকবে? এন্ড ইউজার যারা, ঠিক আছে? এবং ভিউ লেভেলের মধ্যে কিছু আবার সাব দেখেন, ভিউ 1, ভিউ 2, ভিউ n এরকম কেন ভাগ ভাগ করে দেওয়া? আপনাদের ইআরপির কথা যদি চিন্তা করেন, ইআরপিতে যখন আমি ইউজ করতেছি, আপনারা ইউজ করতেছেন, অ্যাডমিনে যারা জব করে তারা ইউজ করতেছে, আদার্স এমপ্লয়ি যারা তারা ইউজ করতেছে, সবার জন্য তো কমন একটা ইন্টারফেস আছে। কিন্তু তারপরেও আপনি ঢোকার পরে যেরকম দেখেন, আমি ঢোকার পরে কিন্তু ওরকম দেখতেছি না। আমার জন্য ভিউটা কি আলাদা, আমার ক্যারেক্টার বা আমার হচ্ছে রোল অনুযায়ী হচ্ছে সেই ভিউটা আলাদা। এরকম ভিউ লেভেলে হচ্ছে সেম ডেটাবেজে সেপারেট সেপারেট পোর্শন থাকে ইউজার অনুযায়ী। ডেটা অ্যাবস্ট্রাকশন কী জিনিস বা ভিউ অফ ডেটা কী জিনিস এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? এই মাঝখানের লেভেলটাতে হচ্ছে সব হাইড করে ফেলেন, নিচে আপনার ফিজিক্যাল লেভেলে কি হচ্ছে না হচ্ছে সেটা, এবং মাঝে কীভাবে অর্গানাইজড আছে সেটাও হাইড করে জাস্ট ভিউ লেভেলে আমি শুধু ইন্টারফেসটা দেখি, আমার ইউজারকে আমি ওগুলো দেখতে দিব না। এটাই হচ্ছে কাজ। ওকে, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা থেকে আপনাদের কোশ্চেন থাকতেও পারে নাও থাকতে পারে। ডেটা এক্সট্রাকশন বলে এটাকে, ঠিক আছে? ভিউ অফ ডেটা অর ডেটা এক্সট্রাকশন। চাইলে হচ্ছে ইয়াটা টপিকের নাম লিখতে পারেন, ডেটা এক্সট্রাকশন দেখবেন। যদি এক্সামে আসে এটা নিয়ে ধরেন তোমার একটা বদলা থিওরি আসলো, সেই ক্ষেত্রে অবশ্যই ওই যে গ্রাফিক্যাল যে পোর্শনটা আছে না সেটা কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন ইনস্ট্যান্সেস অ্যান্ড স্কিমাস, এটা আসলে কি? প্রথমে হচ্ছে অন্য একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যখন জাভাতে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেন, সাথে কি কোনো টাইপ ডিক্লেয়ার করতেন না, শুধু হচ্ছে ভ্যারিয়েবলের নাম এরকম লিখে দিতেন। ধরেন একটা ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে কি এজ, শুধু কি এরকম এজ লিখে রাখতেন? তাহলে এটা টাইপ কি হতে পারে? দিয়ে এরকম, তাই না? এইখানে হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যাক্সেস লিখে আর আমি চাচ্ছি না। এটা কি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি ভ্যারিয়েবলের নাম আর একটা হচ্ছে আমার টাইপ। যখন আমি এটার ইনপুটের ক্ষেত্রে আসবো তখন এটার ইনপুট কেমন হবে? এজ ধরেন 9, 8, 20 এরকম আসতেছে, রাইট? ভ্যারি করতেছে, কিন্তু এই টাইপটা কি আপনার চেঞ্জ হচ্ছে? কিন্তু এর ভেতরে যে ভ্যালু সেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, রাইট? এখন ডেটাবেজে ইনস্ট্যান্স এবং স্কিমাতে হচ্ছে আপনি এটা দিয়ে একটু মনে রাখতে পারেন সুবিধা, সেটা কি? সেটা হচ্ছে নর্মালি স্কিমাকে আমরা হচ্ছে টাইপের সাথে কম্পেয়ার করি, আর এজ বা ভেরিয়েবল যেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে ভ্যালু সেটাকে আমরা ইয়া করি কিসের সাথে? ভ্যারিয়েবলের ভ্যালু, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। এবং ইনস্ট্যান্সের ক্যারেক্টার কি? এটা হচ্ছে আপনার চেঞ্জ হতে পারে। চেঞ্জ তো হচ্ছে, এই যে যখন আপনি ইনপুট দিচ্ছেন টাইপ চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্কিমা কি করে? স্কিমা মোটামুটি হচ্ছে আপনার একটা ওভারভিউ দিচ্ছে। আপনার ধরেন কলামের কথাই যদি চিন্তা করেন, আমরা তো কি রিলেশনাল টেবিলে কলাম বাই কলাম ইনপুট দিচ্ছি। স্কিমাটা মেইনলি কি আপনার ওই কলাম সম্পর্কে আপনাকে একটা ওভারভিউ দিচ্ছে, আসলে ওই কলামে আমি ডেটাটা কোনভাবে স্টোর করতেছি, সার্চ করবো কীভাবে, সেটা হচ্ছে স্টোর করবো কীভাবে সেটা। আর যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা হচ্ছে আপনার ইনস্ট্যান্স। তাহলে ইনস্ট্যান্স আর স্কিমা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন স্কিমার হচ্ছে টাইপস আছে কিছু। টাইপসের মধ্যে কি একটা হচ্ছে লজিক্যাল স্কিমা বলতেছি, আর একটা হচ্ছে আমরা ফিজিক্যাল স্কিমা বলতেছি। লজিক্যাল স্কিমাটা কোনটা আর ফিজিক্যাল স্কিমাটা কোনটা? ফিজিক্যালটা হচ্ছে এটার সাথে হচ্ছে আপনার ভিউ অফ ডেটা বা ডেটা এক্সট্রাকশনের একটা রিলেশন আছে। তো লজিক্যাল ফিজিক্যাল স্কিমাটা সেটা হচ্ছে আমাদের ওই ভিউ লেভেলের ফিজিক্যাল লেভেলের সাথে কানেক্টেড, ঠিক আছে?
সেখানে হচ্ছে ডেটাগুলো কিভাবে অর্গানাইজড আছে না আছে সেটার সাথে সে কানেক্টেড, একদম ডেটা স্ট্রাকচারের যে অ্যালগরিদমগুলো আছে সেগুলোর সাথে। আর লজিক্যাল স্কিমাটা হচ্ছে ডেটাটাকে ভিউ করব কিভাবে, কোন টাইপসের ডেটা আমি শো করব, কোন কোন ডেটা আমার এখানে ইম্পর্টেন্ট, কোনটার সাথে কোনটা রিলেশন হবে, এগুলো সব লজিক্যাল লেভেলে বা লজিক্যাল স্কিমাতে। ক্লিয়ার? লজিক্যাল আর ফিজিক্যালের কোনটা? ফিজিক্যাল স্কিমাটা হচ্ছে নর্মালি একটু কমপ্লেক্স, আর লজিক্যালটা হবে হচ্ছে আপনার যত সিম্পল করা যায়। কিন্তু এখানে কথা আছে, লজিক্যাল লেভেলটাকে আপনি বা লজিক্যাল স্কিমাকে যদি যত সিম্পল করতে যাবেন নিচেরটা তত কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি ইউজটাকে যত সিম্পল করতে যাবেন, ইউজার ফ্রেন্ডলি যত হচ্ছে একটা ইউআই বানাতে যাবেন, তত আপনাকে কি করতে হবে, তত ম্যাথমেটিক ইউজ করতে হবে যে কিভাবে হচ্ছে আমি এই ইন্টারফেসটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করতে পারি, ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে আরেকটু বেটার হতে পারে। সেটাই বললাম যে ফিজিক্যাল স্কিমাতে ডাটাগুলো কিভাবে অর্গানাইজ করলে আমার ইউজার বা আমার ডেটা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা আরও বেটার ওয়েতে অর্গানাইজ করতে পারবে, সেটা আমরা ঠিক করি আর কি। তো আপনি যদি ফিজিক্যাল স্কিমা তো মানে ডাটা স্ট্রাকচারটা, পুরো ডাটা স্ট্রাকচার যে কীভাবে স্টোর হচ্ছে, মেমোরি কীভাবে অ্যালোকেট হচ্ছে প্রত্যেকটা ডেটার জন্য, এটা সোজা কথা জাস্ট আপাতত মাথায় রাখেন, মেমোরি কীভাবে অ্যালোকেট হচ্ছে প্রত্যেকটা ডেটার জন্য। আর লজিক্যালে হচ্ছে আপনার এই ডেটাগুলো একটা আরেকটার সাথে কীভাবে রিলেশন বিল্ড করে ডেটাবেজের মধ্যে থাকবে, এবং যখন আপনি ডেটা দেখার জন্য রিট্রাইভ করার জন্য রিকোয়েস্ট করবেন তখন কীভাবে সে আপনাকে ভিউ করবে। আমি একটা স্টুডেন্টের আইডি ধরে সার্চ করলাম, তখন ওই আইডি এগেইনস্টে স্টুডেন্ট সম্পর্কে আমার সঙ্গে কী কী ডেটা আসবে সামনে, এগুলো সব লজিক্যাল লেভেলে অর্গানাইজ করা হয়। আমরা ডেটাবেস কোর্স করতেছি, নিজেদের ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চিন্তা করবো। অ্যাডমিনিস্ট্রেটরের কাজই হচ্ছে লজিক্যাল স্কিমাতে বা লজিক্যাল লেভেলে, ফিজিক্যাল লেভেলে হচ্ছে ডেভেলপার কাজ করবে। ওকে, এখন আসেন যে জিনিসটা এখানে উল্লেখ নাই কিন্তু এখানেও কিন্তু ভিউ লেভেলটা থাকে। এখানের ভিউটা কিরকম জানেন? এখানের ভিউটা ওই যে আগে যেটা বললাম সাব ভিউ, সাব স্কিমা, ওটা নর্মাল হচ্ছে সাব স্কিমা বলতে পারেন। সেটা হচ্ছে এই যে আমাদের ইউজার ওয়াইজ হচ্ছে কি এক একজনের ভিউ যে চেঞ্জ হচ্ছে সেটাকে বলতেছে। আপনার কি কোশ্চেন আসতেই পারে যে আপনি লেভেল অফ অ্যাবস্ট্রাকশন দিয়ে ইনস্ট্যান্স আর হচ্ছে স্কিমা বোঝান, তখন কি বোঝানো পসিবল হবে? তিনটারই তো লেভেল সেম, টাইপ সেম, তিনটার ভিউ তা না, তিনটার ভিউ আলাদা। কিরকম? যেমন লজিক্যালে তো শুধু ওই লজিকের ভিউটাই দেয় না না, ওটাও নেই। তিনটা পোর্শনে ভাগ হয়েছে, লজিক্যাল, ফিজিক্যাল, ভিউ। এটা তো আপনি এক্সট্রাকশনেও পাচ্ছেন, এক্সট্রাকশনের জন্য তো আপনি তিনটা পোর্শন পাচ্ছেন, ভিউ, লজিক্যাল, ফিজিক্যাল। আর হচ্ছে ইনস্ট্যান্সের বা স্কিমার জন্য, ইনস্ট্যান্স না স্কিমার জন্য আপনি তিনটা পোর্শন পাচ্ছেন, লজিক্যাল, ফিজিক্যাল, ভিউটা উল্লেখ নেই, বাট ভিউটা বাই ডিফল্ট থাকে। ওটা এন্ড ইউজারের জন্য ওইটা আলাদা করে বলে নেই। আমি ওই দুইটার মধ্যে কম্পারিজন করে আপনাকে দেখালাম আর ইনস্ট্যান্স আর হচ্ছে স্কিমার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারেন নাই সেটা আবার বলেন। এটা একটু কনসেপ্টটা বোঝা লাগবে, বোঝা যায় না। স্কিমাটা হচ্ছে সোজা কথা বলে ওভারভিউ, বুঝতে পারছেন? আর ইনস্ট্যান্সটা হচ্ছে আপনি যে যে ডেটাগুলো রাখতেছেন, যে ভ্যালুগুলো রাখতেছেন সেই ভ্যালুই সোজা কথা। ওইটা যদি আপনার বুঝতে কষ্ট লাগে বা মনে রাখতে কষ্ট লাগে এটাতে মনে রাখেন। টাইপটা হচ্ছে কি আপনার স্কিমা আর হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে কি ইনস্ট্যান্স, সোজা কথা। আই থিঙ্ক এটা মনে থাকবে বেটার ওয়েতে, এটাই মনে রাখেন। ওকে, আর ওইটা হচ্ছে পড়তে পড়তে হয়ে যাবে যে দুইটা টাইপস আছে। এবং আগের পোর্শনের সাথে এটার তো আবার মিলও আছে যে ফিজিক্যাল লেভেলটা কমপ্লেক্স, ডেটা স্ট্রাকচার কাজ করে, অর্থাৎ মেমোরি কীভাবে অ্যালোকেট করতেছি ডেটাকে সেইটা। আর লজিক্যাল লেভেলটা হচ্ছে আমি কীভাবে ডেটাটাকে রিট্রাইভ করব, অর্গানাইজ করব, রিলেশনগুলো কীভাবে বিল্ড হবে সেটা নিয়ে কাজ। দ্যাটস ইট, আর কিছু না এর বাইরে। আচ্ছা দেখেন, যেটা একটু আগে বলতেছিলাম এখানে কি লেখা আছে সেটা বাদ দেন। আপনি একটা অ্যাপ্লিকেশনের সেটাকে যদি বেটার ইউজার ফ্রেন্ডলি করতে চান বা আরেকটু সহজ করতে চান ডেটাগুলোকে রিট্রাইভ করা, তাহলে আপনাকে কী করতে হবে? ফিজিক্যাল লেভেলে যে ডেটাগুলো অর্গানাইজ আছে সেটাকে আরও কমপ্লেক্স হয়ে যাবে। এটা একটু আগে আমি বলতেছিলাম যে উপরের লেভেলকে যত সহজ করতে চাবেন ইউজার আপনার এন্ড ইউজারের জন্য,
নিচের লেভেলটা তো কি কমপ্লেক্স হয়ে যাবে। কোন অ্যালগরিদম ইউজ করলে আমি হচ্ছে দ্রুত এবং হচ্ছে রিলায়েবল ভাবে এবং এফিশিয়েন্টলি হচ্ছে আমার ডেটাকে রিট্রাইভ করতে পারবো। তাহলে দেখেন আমি লজিক্যাল লেভেলে যদি চেঞ্জেস আনতে চাচ্ছি, ফিজিক্যাল লেভেলে আমার চেঞ্জেস কি অটোমেটিক্যালি চলে আসতেছে না? এটাকে আমি এইভাবে মনে রাখেন বইয়ের ভাষায় না, যে আমি ওটাকে যত সহজ করতে চাচ্ছি ফিজিক্যাল লেভেলে আমার চেঞ্জেস আসতেছে। সেকেন্ড পয়েন্টটা পড়েন, সেকেন্ড পয়েন্টটা কি বলছে? অ্যাপ্লিকেশনস ডিপেন্ড অন দ্য লজিক্যাল স্কিমা। একদম ভিউ লেভেলটা তো আবার কি লজিক্যালের উপরে ডিপেন্ডেন্ট। এই যে দেখেন উপরে যে ভিউ থাকতেছে একটা কিন্তু আরেকটার সাথে আসলে কানেক্টেড এইভাবে, ভিউ, লজিক্যাল, ফিজিক্যাল। আপনি এর মধ্যে কোনোটাকে যদি চেঞ্জেস আনতে চান একটার সাথে আরেকটা কিন্তু কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, কমপ্লেক্সিটি কমতেছে বাড়তেছে, বা হচ্ছে অ্যাভেলেবিলিটি কমতেছে বাড়তেছে। এই যে ডেটার একটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা মডিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই মডিফিকেশনটা যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি সেটাকে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। যদি এরকম হয় যে লজিক্যাল লেভেলে আমি একবারেই ইজি করতে পারছি, ফিজিক্যাল পোর্শনটাকে আমার টাচ না করে আর কমপ্লেক্স না করে, তখন সেটাকে আমরা বলতেছি ডেটা ইন্ডিপেন্ডেন্স। ফিজিক্যালে তো আমি মানে ডাটা স্ট্রাকচারকে আমি ডাটাকে এফিশিয়েন্ট করলাম, কিন্তু লজিক্যালি তো আমি ওইভাবে লজিক লিখতে হবে। আচ্ছা এতক্ষণ কি বললাম ভুলে যান। জাভাতে যখন হচ্ছে প্রজেক্ট করছেন, ব্যাক এন্ডের কাজ করছেন, ফ্রন্ট এন্ডের কাজ করছেন, তারপর কি করছেন সেটার সাথে ডেটা অ্যাক্সেস দেওয়ার জন্য একটা ডেটাবেস কানেকশন স্ট্রিং দিয়ে কানেক্ট করছেন। এই যে কানেকশন স্ট্রিংটা দিলেন তার আগে কি সেই কোডের মধ্যে কি আপনি কি লিখতেন, আপনার কোন টেবিলের সাথে কানেক্ট হচ্ছে টেবিলের ইনফরমেশন দিতেন না? হ্যাঁ, ওটা কি কেন দিতেন? ওটা তো এসকিউএল প্রোগ্রামিং করতেছিলেন আপনি, ওটা লজিক্যাল লেভেলের কোড লিখতেছিলেন, কানেক্ট করতেছিলেন। যে সোজা কথা বলতে ডেটাবেজে আমরা যে কাজগুলো করি, ডেটাবেজের যে কাজ সেটা লজিক্যাল। আদার্স ব্যাকএন্ডে যে কোডটা লিখতেছেন এবং কোড লেখার কারণে আপনার মেমোরিতে যে জায়গাটা দিচ্ছে প্রত্যেকটা ডেটার জন্য সেটা হচ্ছে ফিজিক্যাল। এবং ওয়েবসাইটে গিয়ে আপনি যেটা দেখেন শুধু আমাকে দেখাচ্ছিলেন যে ম্যাম এই কাজ করছি ইউজার ইন্টারফেসে, ওটা ভিউ লেভেল। ক্লিয়ার সবাই? আই থিংক ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত, এটাই আর কিছু না। তো এখন আসেন দুই করেন, রিলেশন করেন দুটো। ভিউ লেভেলটা আমরা যদি একটু স্মুথ ইউজার ফ্রেন্ডলি করতে চান, ঠিক আছে, ইন্টারফেসটাকে আরেকটু স্মুথ করতে চান, ডেটাগুলোকে আরেকটু সুন্দরভাবে রিলেশন বিল্ড করতে চান, কোড কি বেশি লেখা লাগে না কমপ্লেক্স কোড করা? ক্যাটাগরি করব। ওকে, এখানে হচ্ছে আসেন, এখন আসেন। এতদিন আমরা ক্রিয়েট করতেছিলাম, ইনসার্ট করতেছিলাম, তারপর হচ্ছে অল্টার করতাম, আপডেট করতাম। এগুলো হচ্ছে কি ডেটাবেজের মধ্যে কিছু ডেটাবেজের ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আসে, ঠিক আছে। তো ডেটাবেজের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলোকে আমরা বলতেছি কি ডিডিএল, ডিএমএল, ঠিক আছে, টিসিএল আছে এরকম। তো মেইনলি আমরা হচ্ছে ডিডিএল, ডিএমএল এর যত কমান্ড আছে এগুলো হচ্ছে একদম হয়ে পড়বো, কি বলে এটাকে ভালোভাবে পড়বো। এর মধ্যে লাস্ট ক্লাসে খেয়াল করে দেখেন ল্যাবে গ্র্যান্ড করতেছিলাম, সেটাও একটা ল্যাঙ্গুয়েজের কমান্ড আর কি। গ্র্যান্ড, রিভোক এগুলো হচ্ছে পারমিশন দেওয়ার যে কমান্ড এগুলো, কিন্তু ডেটার মডিফিকেশন বা ডেটার ডেফিনেশন দেওয়ার জন্য নর্মালি হচ্ছে কি আমার ডিডিএল এবং ডিএমএল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। এই ডিডিএল আর ডিএমএল এর মধ্যে হচ্ছে আমার কিছু কমান্ড পড়ছে, যেমন হচ্ছে কি ক্রিয়েট পড়ছে, ইনসার্ট পড়ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপডেট পড়ছে, সিলেক্ট, এগুলা। তো এগুলো আমরা ডিটেইলসে দেখব। চার্ট যে ডিডিএল এর ভিতরে এইগুলো কিওয়ার্ডগুলো পড়ছে বা ডিএল আপনি দেখতে শিখুন, চার্ট আছে, এগুলো আপনি হচ্ছে দেখতে দেখতে আপনার এমনিতেই মনে থাকবে। মনে রাখার একটা ইজি ওয়ে জাস্ট হচ্ছে এটা বাই ইনফর্মাল একটা ওয়ে বলে দিই। দেখেন ডিডিএলটা কি ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। তো ডেফিনিশন বলতে আসলে কি বোঝাচ্ছে? আপনি ডেটাবেসকে একটা শেপ দিচ্ছেন, কোনো মডিফিকেশন কিন্তু করতেছেন না ডেটার মধ্যে। শেপের মধ্যে কি বলতে পারে? প্রথমে তো কি টেবিলটা বানাবে, ওটাকে কি বলে বক্স বানাচ্ছেন, তার একটা শেপ দিচ্ছেন, বানাবে ক্রিয়েট, তাহলে এটা দিবেন ডেফিনিশন।
বুঝতে পারছেন? তারপরে ধরেন ডেটাটাকে আপডেট করতেছেন, একটা ডেটা দিয়ে ফেলছেন, সেটাকে আপডেট করবেন, ভ্যালুটাকে আপডেট করবেন, মডিফাই করতেছেন না, ওটা বলবে ডিএমএল। এগুলো পড়তে পড়তে মনে থাকবে, আমরা চার্ট, আমি চার্টও দিয়ে দেবো, সমস্যা নেই, বইও চার্ট আছে, এমনিতে চার্ট দিয়ে দিব। ওকে, তো এখন দেখেন ডেফিনেশনের মধ্যে হচ্ছে নর্মালি কি আমাদের যে ডেটাগুলা শেপ দেওয়ার জন্য বা ওভারভিউ স্কিমা যেটা হচ্ছে আমরা করে থাকি, সেটার জন্য প্রয়োজনীয় যত কিওয়ার্ড আছে সব হচ্ছে আমরা ডিডিএল এর মধ্যে পাই। আর মডিফিকেশনের জন্য যা আছে বা ম্যানিপুলেশন যেটাকে বলে, ম্যানিপুলেশনের জন্য ডিএমএলটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। মডিফাই আর ম্যানিপুলেশন করার জন্য যা যা আছে সেটা হচ্ছে আমরা ডিএমএল এ পাই আর কি। বুঝতে পারছেন? ওকে, ক্রিয়েট বলে ফেলেন। আচ্ছা, ডেটাবেস সিস্টেম কনসেপ্ট, এই যে দেখেন স্লাইডটা যে বইয়ের আছে সেটাই। পিডিএফটা আপনাদের ইআরপিটা একটু রেডি হলে আমি পিডিএফটা আপলোড করে দেবো। এই যে দেখেন, এই যে এই বইটা ডেটাবেস সিস্টেম কনসেপ্টস, এটা তো 7th এডিশনের স্লাইড, আমরা হচ্ছে 6th এডিশন যেটা সেটার হচ্ছে হার্ড কপি বা পিডিএফটা পড়বো আর কি। ওটা তো আর একটু ইয়াভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু এখানে দ্রুত যাব। ডিডিএল ডিএমএল এর যে ইয়াগুলো আছে, কমান্ডগুলো আছে, এগুলো ল্যাবে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো আর কি। তো এখানে হচ্ছে থিওরিতে ওভাবে আমাদের দেখার কিছু নাই। ডিএমএল এর মধ্যে দেখেন কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো পড়বে আর কি, বা কী কাজ করে না করে জাস্ট হচ্ছে এটা থিওরি, আপনারা এটা দেখে নেবেন জাস্ট। এরপরে যদি দেখতে গিয়ে কোথাও প্রবলেম ফেস করেন বা বুঝেন না এরকম হয়, ওটা আমাকে বলবেন, ওটা আমি আবার রিভিউ করে দিব। পারমিশন দিচ্ছিলেন, এটা পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাক্সেস রিলেটেড কাজগুলো ডিডিএল ডিএমএল দিয়ে আমরা করি না, ওগুলো হচ্ছে টিসিএল দিয়ে করি আর কি। ট্রানজ্যাকশন টিসিএল আছে, ডিসিএল আছে, ঠিক আছে। আচ্ছা, বুঝি নাই।